আমি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদারিত্ব মুক্ত, জাত বিহীন মুক্ত, গ্যাস চুরি মুক্ত, বিদ্যুৎ চুরি মুক্ত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নিয়ে যে সন্ত্রাস, একে অপরকে কাদা ছুড়াছুড়ি, ম্যানেজিং কমিটি শিক্ষকদের যে কাদা চুরি, সেই মুক্ত আমি একটি নারায়ণগঞ্জ চাই। কারণ আজকে যে উদ্যোক্তা যে দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্ব আরো আগে আমার ছোট বোন বলেছে এখানে আমরা অভিভাবক। আমি বলবো আমরা অভিভাবক না। যদি অভিভাবক হতাম এখানে বক্তব্য দিব, কালকে পত্রিকা নাম আসবে সুন্দর সুন্দর কথা ভাবা নেওয়ার জন্য, কিন্তু কথাগুলি বলে যাওয়ার পর মাঠে কাজ করতে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে থাকতে হবে, চাঁদাবাজির বিরুদ্ধে মাঠে থাকতে হবে, যানজট মুক্ত শহরের জন্য মাঠে থাকতে হবে, অকাশ মুক্ত করার জন্য মাঠে থাকতে হবে। সেটা আমরা করি না। আসুন, গোলটেবি বৈঠক না বলে, সুন্দর মিষ্টি ভাষায় কথা না বলে, যেখানে সরকার সেখানে আমরা সবাই দাঁড়াবো, যেখানে চাঁদাবাজ সেখানে আমরা সবাই দাঁড়াবো, যেখানে দখলদারিত্ব সেখানে আমরা দাঁড়াবো, যেখানে গ্যাস চুরি সেখানে আমরা দাঁড়াবো, যেখানে বিদ্যুৎ চুরি সেখানে আমরা দাঁড়াবো, যেখানে সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়া হয় সেখানে আমরা দাঁড়াবো। এখানে 71 থেকে অদ্যাবধি পর্যন্ত একটি রাজনৈতিক দলের ব্যানারে বহুত গডফাদারের জন্ম হয়েছে। 71 থেকে 75, 82 থেকে 80 থেকে 90, 96 থেকে 2001 একটি রাজনৈতিক দল, সেটা আপনারা অনেকে ভয় পান সে সময়, সেটা আওয়ামী লীগের নেতৃবৃন্দু সে বারবার যখন এসেছে গডফাদার সৃষ্টি করছে। আর সেটা ওই নারায়ণগঞ্জ স্থানীয় গডফাদারের দায়ী না। কারণ এই আওয়ামী লীগের যে পৃষ্ঠপোষক যিনি সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা, উনিও গডফাদার, উনি ওনার দলের গডফাদার সৃষ্টি করতে ভালোবাসেন। কিন্তু বিএনপি আমলে যতই গডফাদার সৃষ্টি হয়েছিল, খালেদা জিয়া তারিখ যা সে গডফাদার থেকে প্রশ্রয় দেয়নি, খরচ আয়ারে দিয়ে তাদেরকে জীবন শেষ করে দিয়েছেন। আশা করি বিএনপি যদি আবারও ক্ষমতা আসে সেই কাজটি করবেন। আর একটি কথা বলতে চাই, মুক্তিযোদ্ধা শব্দটা অনেক সম্মানিত, পবিত্র। এই মুক্তিযোদ্ধা নাম নিয়ে অনেকে অনেক অনৈতিক কার্যকলাপ করেন। গডফাদারদের দোষ কি? গডফাদার তো আরও গডফাদার আছে, পৃষ্ঠপোষক আছে। আমার বড় ভাই মাসুম ভাই একজন মুক্তিযোদ্ধার নাম বলে গিয়েছেন, আমি তার নাম নিতে লজ্জা পাই। কারণ যখনই আওয়ামী লীগ ক্ষমতা আসে, যখনই বিএনপি ক্ষমতা আসে, কোনো না কোনোভাবে ওই মুক্তিযোদ্ধার সংসদের একটি পদবি লাগে উনি গডফাদারদের আশেপাশে থাকতে চান, এবং উনি ওই গডফাদারদের বড় গডফাদার। ওই গডফাদার মুক্ত নাম চাই। আর প্রেস ক্লাবের উপরে দাঁড়িয়ে কথা বলতেছি, প্রেস ক্লাবের সাংবাদিক ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে বলতে চাই, আমি টিপু যদি সন্ত্রাস করি, চাঁদাবাজি করি, দখলদারিত্ব করি, গ্যাস চুরি করি, বিদ্যুৎ চুরি করি, ট্যাক্স ফাঁকি দেই, কোনো গডফাদার সৃষ্টি করার পায়তারা করি, আপনি আমার বিরুদ্ধে সয় লিখবেন। আপনার বিগত 16 বছর স্বাধীন ছিলেন, এখন সংবাদপত্র স্বাধীন। অতএব আমরা বলতে চাই, বিভেদ মুক্ত নারায়ণগঞ্জ চাই, ঐক্যবদ্ধ নারায়ণগঞ্জ চাই, এবং গডফাদার মুক্ত নারায়ণগঞ্জ চাই। আর গডফাদার যে সকল প্রেতাত্মারা আছেন, নাম না বলেন, আসুন আমরা যারা এখানে অভিভাবক দাবি করি, আমরা সেই প্রেতাত্মাদের বিরুদ্ধে মাঠে থাকি। মাঠে না থেকে গোলটেবিকে কথা বলবো, কালকে নিউজ মিডিয়ার নাম দেখাবে, দৈনিক জাতীয় পত্রিকার নাম আসবে, লোকাল পত্রিকার নাম আসবে, বাহাবা নিব, এই পর্যন্ত শেষ হলে চলবে না, মাঠে থাকতে হবে। আসুন শপথ করি, যে কোনো গডফাদার, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, যে কোনো রাজ্যের গডফাদারের বিরুদ্ধে আমরা মাঠে থাকবো থাকবো থাকবো। শুধু এটুকু বলতে চাই, নারায়ণগঞ্জে আর যেন কোনো গডফাদারের সৃষ্টি না হয়। নারায়ণগঞ্জে শুধু রাজনৈতিক গডফাদারদের কথা বলবেন। আজকে বিভিন্ন ব্যবসায়ীরা গ্যাস চুরি করে গ্যাসের সমস্যা সৃষ্টি করছে, বিদ্যুৎ চুরি করে বিদ্যুৎ সৃষ্টি করছে, সেই তিতার গ্যাসের কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলতে হবে, বিদ্যুতের কর্মকর্তাদের বিদ্যুৎ কথা বলতে হবে, স্কুল ম্যানেজিং কমিটি দখল করে যারা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা করতে চায় তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। শুধু মিষ্টি ভাষায় সুন্দর ভাষায় কথা বললাম আর বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকলাম, তাহলে সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, দখলদারিত্ব মুক্ত আমরা নারায়ণগঞ্জ পাবো না। অতএব আগামীতে আরও ব্যবস্থা করবেন, আমরা আপনাদের পাশে আছি, থাকবো, এবং আমার দলের
যদি কোনো গডফাদার সৃষ্টি হতে চায়, কোনো চাঁদাবাজ থাকে, কোনো দখলদারিত্ব থাকে, কোনো সন্ত্রাসী থাকে, তার বিরুদ্ধে আমি অত্যন্ত মাঠে থাকবো। আপনি ইতিমধ্যে দেখেছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমি মৃত্যুর মুখোমুখি হয়েছি। ওই ওসমানী গডফাদারদের মুক্ত করলে হবে না। ওই আওয়ামী লীগের আমলে শুধু উসমানরা সন্ত্রাসী করছে, দক্ষিণ পাড়ার যারা সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণ করেছেন তারা কেন সত্য কথাটা বলেন? তারা কেন এসপিডিসিকে ধমক দেন নেই যে মিথ্যা মামলা নেওয়া যাবে না, গায়েবী মামলা নেওয়া যাবে না? অতএব এক পরিবারকে দোষারোপ করলে হবে না। নারায়ণগঞ্জের সন্ত্রাসের জন্য দল মত নির্বিশেষে আমরা অনেকে দায়ী। উসমান ফ্যামিলি গডফাদার মুক্ত হয়েছে, আরও অনেক পরিবার রয়েছে, তাদের মুক্ত না চাই।